মুখে লাগাবে না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ 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 শরীর খারাপ, বার্থডে সেলিব্রেট করবো না ভেবেছিলাম, বাট প্রত্যেকবারই করা হয়, যেহেতু আজকের দিনে আমার বার্থডে দেন মায়ের বার্থডে, আমার বার্থডে দেন মায়ের বার্থডে দুজনেই একসাথে। তো মাকে আজকে ভীষণ মিস করছি, মা বেথুয়াডাঙ্গাতে আছে, তো মা বেথুয়াডাঙ্গাতে আছে, তো আমরা প্রত্যেকবার দুজনেই একসাথে কেক কাটা হয়, তো আজকে মা নেই, তো সত্যি মাকে খুব মিস করছি। আর আজকে আমার শরীর ভীষণ খারাপ, তো সেভাবে আমরা কিছুই করছি না, নাহলে আজকের দিনে আমরা ভালো মতোই খুব ভালোভাবে সেলিব্রেট করি, যে কিছু না কিছু তো করি, হয় কোথাও ঘুরতে যাই, না বাড়িতেও বড় করে হলেও করা হয়, বাট এবার কিছু করা হচ্ছে না। বাট হ্যাঁ, আজকে আমার জন্য অনেক বড় কিছু করার আছে, করবে আমার বাবাই। আজকে যেহেতু আমার শরীর ভীষণ খারাপ, তো পুরোটাই ও আজকে করছে, রাতের ডিনার ও রান্না করে আমাকে খাওয়াবে। বার্থডের দিন তো মা করে, তো দুপুর বেলাটা আমাকে মা করে দেয়, আমি মাকে সাজিয়ে দিই। সো আজকে যেহেতু মা নেই আর আমার শরীর ভীষণ খারাপ, গলার ভয় শুনে তোমরা বুঝতেই পারছো, তার জন্য দুপুরবেলায় আমরা খেয়েছি মাছ ভাত, আর কিছু খাইনি। আর বাবাইয়ের অফিস ছিল, সরি, তো রাতের বেলা বাবাই পুরোটাই অ্যারেঞ্জ করেছে, কেক আনা থেকে আরম্ভ করে, দেন বিকালের টিফিন, আর রাতে বাবাই কি ডিনার করছে আমার জন্য, আমার মেয়ের জন্য, দেন সবার জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটাই হলো আমার সব থেকে বড় গিফট, আর কি গিফট দিচ্ছে সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, wifey, happy birthday to you, Wi-Fi, wifey. ওরে বাবা, কত বড় মুখ খুলে রে বাবা, খাওয়ানোর জন্য, ভাত খাওয়ার সময় তো এত বড় মুখ খুলিস না মিমি। তোমরা দেখো, আমার মায়েরও আজকেই বার্থডে সেলিব্রেশন করা হলো। তোমরা ভাবছো কি করে, মা তো বেথুয়াতে আছে। হ্যাঁ, বেথুয়াতে আমার দিদি থাকে, সো দিদিকে বলা হয়েছে, দিদি গিয়ে মার জন্য কেক নিয়ে গিয়ে দুজনা মিলে যতটুকু পেরেছে, যেমনভাবে পেরেছে, দুজনেই এনজয় করেছে। তো সেটুকু, সেই মুহূর্তটুকুনি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। টাইমটাও দেখে নাও, রাত 10:30 বাজে। তো এত রাতে ওদের মনে হলো, আমার ফ্রেন্ডদের, যে আমার বার্থডে সেলিব্রেশন করা উচিত, তাই ও নিজে হাতে আমার জন্য কেক বানিয়ে নিয়ে এসছে। দেখাই তোমাদের কেকটা, দাঁড়াও, দেখো কেকটা বানিয়ে নিয়ে এসছে। সে কেক যেমনই হোক, যেভাবেই হোক, খুব সুন্দর হয়েছে। 2 কিলোমিটার দূর থেকে, রাতে কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে এসছে, ভ্যানও পাইনি, টোটো পাইনি, রিক্সা তো দূরের কথা, ওদের কাছে পয়সাও ছিল না, ওই জন্য 11 নম্বর গাড়ি ধরে এসছে। দেখো, এই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মাজবে বলে বাসন রেখে এসছে, যে আমার কেক কাটবে, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসছে। আর তোমার রাতে খাওয়া দাওয়ার পর মুখ শুদ্ধি খায়, আর আমার এই ফ্রেন্ডটা আমার জন্য কেক বানিয়ে নিয়ে এসছে। এই সত্যি খুব খুব কষ্ট করে নিয়ে এসছে, থ্যাংক ইউ সো মাচ। সত্যি ভাবতে পারছি না, আনবিলিভ দিস, সিরিয়াসলি, যে ও আমার জন্য কেক বানিয়েছে। এটা হ্যাঁ, আমি কেকটা দিয়ে, আমার ঘরে কেক কাটিং হয়েছে, তোমরা দেখেছো, সেই কেক কাটিংটা দেখে ওদের কেক দিয়ে আসার পর মনে হয় 3 ঘন্টা, 3 ঘন্টা না নন্দিতা, 3 ঘন্টা না নন্দিতা, 3 ঘন্টা বানালি, 3 ঘন্টার মধ্যে, হ্যাঁ 3 ঘন্টার মধ্যে ও কেকের সমস্ত সবকিছু অ্যারেঞ্জ করে আমার জন্য কেক বানিয়ে নিয়ে এসছে। এটাই হলো আমার সব থেকে বড় পাওনা, সিরিয়াসলি। দেখো, গিফট সবাই দেয়, গিফট পাওয়া আর এই যে নিজে হাতে বানিয়ে এনে কেক বানিয়ে এনে কেক দেওয়া, এটার আনন্দই থাকে আলাদা। তো আরেকবার বলি থ্যাংক ইউ সো মাচ। না কাটবো না, এত রাতে এসছিস কেন? আর এই দেখো খাবার খেয়ে এসেছে, বাসন মাজবো। থ্যাংক ইউ। চলো একটু কেকটা কাটিং করে নিয়েছে, আমার ফ্রেন্ডটা এত কষ্ট করে কেক নিয়ে আসলো, চলো একটু কাটিং করে নি, দেখতে থাকো। এই যে আমার বাবা কিছু ইন্টারভিউ দেবে, বলো কি বলছিলে?
এখন বলবো পরে পরে মিমি সর সামনে থেকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ওয়াইফাই কানেকশন ওয়াইফাই হ্যাপি ওর মুখে ঠুসে দে তুই শালির একটু খাওয়াবি কেক কাটিং করে চলে এলাম রাতের স্পেশাল ডিনার করতে। তো আজ তো স্পেশাল বটেই, বাবাই বানিয়েছে রাতের ডিনার, চিলি চিকেন অ্যান্ড রুটি। সো পুরোটাই নিজের হাতে করেছে, তো বুঝতেই পারছো কতটা টেস্টি হবে। সো চলে আসলাম পরের দিন বিকেল বেলায়। তো বুঝতেই পারছো কিছু আছে নিশ্চয়ই, আমার ফ্রেন্ডরা এসেছে। সো সবজি কাটাকুটি হচ্ছে। হ্যাঁ, যেহেতু আগের দিন আমার বার্থডে ছিল, তো ওরা কেক নিয়ে এসেছিল, সো তাদেরকে তো আমার খাওয়াতেই হবে। তো আজ তার জন্য 1 জানুয়ারিতে আমার বাড়িতে হলো রাতে ছোটোখাটো একটু পিকনিক। তো সেই পিকনিকের অ্যারেঞ্জ করা হচ্ছে, তেমন কিছু না, তো যেটুকু হবে একটু শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো রাতে চিকেন, কি দারুণ কালার এসেছে না। চিকেনটা রান্না করেছে আমার সেই ফ্রেন্ড, যে ফ্রেন্ড প্রত্যেকবার আমার বাড়ি কোনো অকেশনে রান্না করে বা আমাদের কোনো পার্টি হলে রান্না করে, সেই ম্যাডামই রান্না করছেন আমাদের চিকেন। তো আমাদের রাতে আজকে ডিনারে আছে পিকনিকে চিকেন। সো দেখো রান্না বান্না কমপ্লিট করে একটু সবাই মিলে নাচ গানা করছি। সো আমার বাড়িতে পার্টি মানে নাচ গান তো হতেই হবে। সো সত্যি কথা বলতে আমরা ফ্রেন্ডগুলো এত মজা করি ফ্রেন্ডসরা মিলে। তো তোমরা তো আমার প্রতিটা ভিডিওতেই দেখেছো আমরা কতটা মজা করি। আর আমাদের ডান্স দেখলে, অরুণচণ্ডী পাগলাচণ্ডী ডান্স দেখে তো তোমরা বুঝতেই পারছো আমরা কতটা মজা করি। সত্যি ভীষণ এনজয় করি আমরা। আর আমার এই দাদাটা একদম কি বলবো, বিন্দাস, কোনো ব্যাপার না, যেমন পারে তেমন নাচে, মানুষকে এন্টারটেনমেন্ট করার জন্য 1 নম্বর। সো যাই হোক, তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট টাইম আমার বার্থডে এরকম বেকারভাবে হলো, না হলে প্রত্যেকটা বার আমার বার্থডে খুব বড় করে হয়, বাট কোনো ব্যাপার না, সবসময় একরকম হবে সেরকম তো কোনো ব্যাপার না। সো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক তো অবশ্যই করবে, আর যদি খুব ভালো লেগে থাকে সো অনেক শেয়ার করবে। তো ভিডিওটা এখানেই শেষ করব, আর পক করবো না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সবসময়ের জন্য আমার চ্যানেলে থেকে যেও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। বাই বাই।